নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা ভালো আছো। আর এর আগের ভিডিওতে আমরা 6-এর 3 পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম। হ্যাঁ, আজকে আমরা বাকি অঙ্কগুলো শেষ করে দেবো, আর মাত্র 5টার মতো অঙ্ক আছে। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। তো প্রথম অঙ্কটা যে আছে আমাদের এখানে লেখা আছে যে একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে ক্রয় করে 336 টাকায় বিক্রি করেন। মানে কিছু টাকায় কিনেছিল, ধরে নিলাম এখানে এক্স টাকায় কিনেছিল, আর 336 টাকায় সে বিক্রি করে দিয়েছে। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছেন শতকরা তত টাকা লাভ হয়, মানে এক্স টাকা, X% ধরে না ওর লাভ হয়। ঠিক আছে, তো 6-এর 4 নম্বর অঙ্কটা। তো আমরা ধরি ঘড়ি বিক্রেতা ঘড়িটি এক্স টাকায় ক্রয় করেন। হ্যাঁ, এবং ঘড়িটি 336 টাকায় বিক্রি করেন। ঠিক আছে, তাহলে বিক্রি করেন, তো আমরা শতকরা লাভ আমরা বের করি। শতকরা লাভের আমরা সূত্র জানি অবশ্যই। হ্যাঁ, শতকরা শতকরা লাভের সূত্রটা কি? লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, এটা আমরা জানি। হুম, তাহলে এখানে লাভ কত হয়েছে? লাভ আমরা কিভাবে বের করি? ঠিক আছে, তোমরা যারা জানো না তাদের জানা উচিত। ধরে নাও আমি কোনো একটা ক্রয় আর বিক্রয় লিখছি। ক্রয়, হ্যাঁ, তো ধরে নাও আমি একটা কোনো জিনিস লিখে নিয়েছি, 5 টাকায় ক্রয় করেছি, আর বিক্রি 6 টাকা করেছি, তো লাভ আমার কত হলো? লাভ হলো আমাদের 1 টাকা। ঠিক আছে, বুঝলা? তাহলে এখানে কি করব, বিক্রয় থেকে ক্রয়টা বিয়োগ করব। ঠিক আছে, আর লস যদি হয় লস মানে হবে কেমনি, আমরা 10 টাকায় কিনেছি আর বিক্রি করেছি 6 টাকায়, তো লস হবে। ক্ষতিটা এখানে কি করব, মানে এখানে ক্রয় থেকে বিক্রয়টা মূল্য, তো 10 থেকে 6 মাইনাস করবো, তাহলে হবে 4। এখানে ক্ষতি হয়েছে, তো যেহেতু লাভ হয়েছে এখানে, তো লাভ হয়েছে মানে এখানে বিক্রয় মূল্যটা বেশি আছে আর ক্রয় মূল্যটা ছোট আছে, তাহলে এখানে 336 থেকে এক্সটা বিয়োগ করব। ঠিক আছে, আর ক্রয় মূল্য তো এক্স জানি আমরা, আর এটা 100 আমরা জানি। ঠিক আছে, তো আমরা কি পাবো? এর উত্তর এটা করা যাবে না। আর আমাদের বলে দিয়েছে যে ওর শতকরা লাভ হয়েছে কত, X%। যত টাকায় ওই বিক্রি করেছে অতটাই ওর শতকরা লাভ হয়েছে, তাহলে শর্তানুসারে শর্তানুসারে 36 মাইনাস এক্স বাই আই এক্স ইন্টু 100 ইকুয়াল টু এক্স। ঠিক আছে, এটাকে যদি আমরা সমাধান করি, তাহলে সমাধান করলে কি পাবো? এক্সটাকে ওদিকে পাঠিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে হয়ে যাবে 33600 ইন্টু মাইনাস 100 এক্স, আর এটা হয়ে যাবে এক্স এর স্কোয়ার, বা এটাকে আমরা ঘুরিয়ে লিখতে পারি। হ্যাঁ, ঘুরিয়ে লিখলে হয়ে যাবে এটা এটা মাইনাস 100 এক্স। ঠিক আছে, তো বা এক্স স্কোয়ার প্লাস 100 এক্স মাইনাস এটা। ঠিক আছে, বাস আমাদেরকে সমীকরণই বানাতে হবে, আর কিছু আমাদেরকে এখানে তো বলা নেই, তো আর আমাদের আর কিছু করার প্রয়োজন নেই। ঠিক আছে, আর শূন্য সমাধান 0 দিতে ভুলে গেছি। ঠিক আছে, আচ্ছা পরবর্তী অঙ্কতে চলে যাই। পরের অঙ্কটাতে আমাদের কি বলেছে? বলেছে স্রোতের বেগ ঘন্টায় এত কিমি। 1 ঘন্টায় মানে স্রোত যেটা ঢেউটার বলেছে যে আহ, আহ, 2 কিমি হলে রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে, হ্যাঁ, ওই দূরত্ব ফিরে আসে 10 ঘন্টায়, মানে একবার যায় একবার আসে। ঠিক আছে, তো এই অঙ্কটাতে কি আছে, রতন মাঝি আছে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাবে। ঠিক আছে, এর দূরত্ব কত? 21 কিলোমিটার। ঠিক আছে, পুরো ডিস্টেন্সটা হচ্ছে 21 কিলোমিটার। রতন মাঝি যাবে তার নৌকা নিয়ে। ঠিক আছে, নৌকার যেহেতু আমাদেরকে গতিবেগটা বলে দেয়নি, তা আমরা x কিলোমিটার/আওয়ার ধরে নিচ্ছি এর গতিবেগ। ঠিক আছে, ওর সঙ্গে স্রোতও আছে, স্রোতেরও একটা গতিবেগ বলে দিয়েছে কত, 2 কিলোমিটার/আওয়ার বলে দিয়েছে। ঠিক আছে, এবার রতন মাঝি কি করবে? রতন মাঝি একবার এই 21 কিলোমিটার যাবে স্রোতের অনুকূলে,
ঠিক আছে, আবার আবার আসবে প্রতিকূলে, মানে বি থেকে এতে আসবে 21 কিলোমিটার। ঠিক আছে, তো যখন তুমি ভাবো ওই মানে হচ্ছে গিয়ে এ থেকে বিতে যাবে, তখন ওর স্পিড বেড়ে যাবে, কারণ ওর নৌকাটার গতিবেগ প্লাস কি, যে স্রোতের গতিবেগ। ঠিক আছে, কিন্তু যখন উল্টাটা আসবে, বি থেকে আহ, এতে আসবে, তখন ওকে কি করতে হবে, যেহেতু প্রতিকূলে যাচ্ছে মানে স্রোতের, তো তখনকার কি করবে, ওর গতিবেগটা কমবে, কারণ হচ্ছে কি এখানে স্রোতটা কি করবে, ওকে বাধা দিবে, বুঝতে পারলে? তাহলে গতিবেগটা এখানে হয়ে যাবে এত আবার। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো আমরা ধরি রতন মাঝির আহ, নৌকার গতিবেগ, গতিবেগ কত, এক্স কিমি পার ঘন্টা, এক্স কিমি পার ঘন্টা। ঠিক আছে, তাহলে আমাকে এই অঙ্কটা ভাগে করতে হবে। ঠিক আছে, একবার হচ্ছে যেহেতু ওই স্রোতের অনুকূলে যাবে, তো ওর স্পিডটা বেড়ে যাবে, আর একটা হচ্ছে স্রোতের প্রতিকূলে, তখন স্পিডটা কমে যাবে, কারণ হচ্ছে স্রোতটা ওকে বাধা দিবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে প্রথমে করব স্রোতের অনুকূলে, অনুকূলে রতন মাঝি, হ্যাঁ মাঝি এক্স প্লাস 2 কিমি যাত্রা করে 1 ঘন্টায়, 1 ঘন্টায় x+2 কিমি যাত্রা করে, কারণ এটা যেহেতু স্রোতের অনুকূলে আছে, তাহলে এখানে নৌকাটার বেগ আর যে স্রোতটার বেগ মিলে যাবে। ঠিক আছে, তাহলে ওই অল্প সময়ে কি করবে, তাড়াতাড়ি পৌঁছে যাবে। ঠিক আছে, 1 ঘন্টায় x+2 কিলোমিটার চলে যাবে। ঠিক আছে, বুঝলে? তাহলে 1 কিলোমিটার যাত্রা করবে কত, 1/x+2 ঘন্টায়। ঠিক আছে, তারপরে যাচ্ছে কই 21 কিলোমিটার, তাহলে 21 কিলোমিটার যাত্রা করবে 21/x+2 ঘন্টায়। আবার আবার স্রোতের প্রতিকূলে, স্রোতের প্রতিকূলে কি, রতন মাঝি, রতন মাঝি, হ্যাঁ x-2 কিমি যাত্রা করে 1 ঘন্টায়, 1 ঘন্টায় 1 কিমি যাত্রা করে কি 1/x-2, এখানে কমে যাচ্ছে, বুঝতে পারছো? 2 কিলোমিটার কমে যাচ্ছে, কারণ এটা স্রোতের কি প্রতিকূলে যাচ্ছে। আর 21 কিলোমিটার যাত্রা করবে কি 21/x-2 কিলোমিটার। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। এবারকা ওকে যে স্রোতের অনুকূলে, ওটা যেতে ওকে কত সময় লেগেছে, 21/x+2 এটা সময় লেগেছে, ঘন্টা, ঘন্টার সময় লেগেছে এটা অনুকূলে। আর প্রতিকূলে কতটা সময় লেগেছে, এক্স 21/x-2 এত ঘন্টা। ঠিক আছে, আর ঠিক আছে, বুঝালা, এটা প্রতিকূলে, স্রোতের প্রতিকূলে। তাহলে পরে ওকে মোট কত সময় লেগেছে, এই দুটো যোগ করলেই পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে শর্তানুসারে, শর্তানুসারে শর্তানুসারে কি 21/x+2 প্লাস 21/x-2। ঠিক আছে, আর এখানে বলে দিয়েছি কত মোট সময় লেগেছে ওকে, 10 ঘন্টা, 10 ঘন্টা সময় লাগে অনুকূলে আর প্রতিকূলে আসতে। ঠিক আছে, এবার এটাকে সমাধান করি। তাহলে সমাধান যদি লসাগুটা করি, তাহলে আমরা এটা পেয়ে যাবো, আর হচ্ছে গিয়ে পাবো 21x-2 প্লাস 21x+2 হলো। তো এরপর কি হবে, এরপর হবে গিয়ে আমরা যদি গুণটা করে দিই, তাহলে 21x-42, হ্যাঁ প্লাস 21x+42 হবে। আর এটা যদি গুণ করে, এটা একটা সূত্রই হবে, বুঝতেই পারছো, তাহলে x² - 2 ঠিক আছে, তো বা আচ্ছা, আচ্ছা এটা তো যোগ হয়ে যাবে, এটা প্লাস মাইনাস আছে, প্লাস মাইনাস আছে যে, তো কেটে যাবে। ঠিক আছে, তাহলে হয়ে যাবে এটা 42x ইকুয়াল টু 10x² মাইনাস, এটা হবে 2 দিয়ে 4 হয়ে যাবে, আর 4 থেকে 10 তাহলে 20 হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এবার এটা এগুলোকে সবগুলো এটাকে ওইদিকে নিয়ে যাচ্ছি, হ্যাঁ। আচ্ছা আমি একটা স্টেপ করিয়ে দিই, 10x² - 40 সমান সমান 42x। ঠিক আছে, এক্সটা ঘুরে গেল। আচ্ছা তারপরে 10x² -42x ইকুয়াল টু 0। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা কমন নিতে পারবো 2, তো 2টা কমন নিয়ে নিই, তাহলে হয়ে যাবে এখানে 5x²।
মাইনাস 21x, মাইনাস 21x আর মাইনাস এখানে 20 ইকুয়াল টু হচ্ছে কি 0। তো ফাইনাল যেটা হবে আমাদের এক্স স্কোয়ার মাইনাস 21x 20 ইকুয়াল টু হচ্ছে কি 0। পরের অঙ্কটাতে কি বলেছে, আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মুহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে, 3 ঘন্টা বেশি সময় লাগে, তারা উভয় একসঙ্গে কাজ করলে 2 ঘন্টায় কাজটা শেষ হয়ে যায়। ঠিক আছে, তাহলে এখানে মুহিম মজিদের 3 ঘন্টা বেশি লাগে, মানে এর এক্স লাগলে আর মজিদের লাগবে গিয়ে x+3 ঘন্টা। ঠিক আছে, সময় লাগে। ঠিক আছে, তাহলে অঙ্কটা করি আমরা। কত নম্বরে অঙ্কটা হচ্ছে গিয়ে 6 নম্বর। মুহিম আর মুজিদ এর এক্স লাগে আর এর x+3 ঘন্টা লাগে। ঠিক আছে, তো ধরি মুহিম এক্স ঘন্টায় কাজ করে এক অংশ কাজ করে, আর 1 ঘন্টায় কাজ করবে কত অংশ, 1-এর x অংশ কাজ করবে। হ্যাঁ, আর মজিদ x+3 একই কাজ করতে ওকে x+3 ঘন্টায় কাজ করে 1 অংশ, তাহলে 1 ঘন্টায় কাজ করবে গিয়ে তোর 1/x+3 অংশ। ঠিক আছে, মাথায় গেল। এইবার 1 ঘন্টায় কাজ, এবার 2 ঘন্টায় বলছে, এরা দুজন যদি একসঙ্গে কাজ করে 2 ঘন্টায়, তাহলে এরা পুরো কাজটা শেষ করে দেবে। ঠিক আছে, পুরো কাজটা শেষ করে, তাহলে লিখবো যে মুহিম এবং দটা দিতে ভুলে গেছি এখানে, মুজিদ এক সঙ্গে 1 ঘন্টায় কাজ করে কতটা 1/x+3 এত অংশ, কিন্তু 2 ঘন্টায় কাজ করবে কত, 2 ঘন্টায় কাজ করে 2 গুণিত 1/x+3 এত অংশ। আর বলেছে কি 2 ঘন্টায় এরা পুরো কাজটা শেষ করে দেবে, মানে এই পুরো কাজটা কিসের সমান, 1 অংশের সমান। ঠিক আছে, তাহলে শর্তানুসারে 2 ইন্টু 1/x+3 ইকুয়াল টু 1। ঠিক আছে, পুরো কাজটা 1 অংশের সমান। তাহলে আমরা এখানে কি করব, 2টাকে ওদিকে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে 1-2 হয়ে গেল, বা লসাগু করলে আমরা কি পাবো, লসাগু করলে x ইন্টু x+3 ঠিক আছে। আচ্ছা, তো বা তো হয়ে যাবে 2x+3x² + 3x ইকুয়াল টু 1/2। ঠিক আছে, তো এখানে যদি কোনাকুনি গুণ করে তাহলে হবে 4x প্লাস 2×3 6 ইকুয়াল টু x² + 3x। এবার এটাকে ঘুরাই দিই, তাহলে ঘুরাই দিলে হয়ে যাবে গিয়ে এটা হয়ে যাবে 4x + 6। ঠিক আছে, আর হচ্ছে গিয়ে x² - 4x, এখানে হয়ে যাবে গিয়ে x² + 3x - 4x + 6 ইকুয়াল টু 0, বা x² - x + 6 ইকুয়াল টু 0। এই হচ্ছে আমাদের মানে অঙ্কটা, সমীকরণটা। আমাদের আর সমাধান করার প্রয়োজন নেই যেহেতু বলিনি। ঠিক আছে, পরের অঙ্কতে চলে যাই। পরের অঙ্কতে বলেছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা আছে। হ্যাঁ, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা যেমনি হচ্ছে কি 62 2 অঙ্ক, 74 হ্যাঁ, 89 এগুলো 2 অঙ্ক, মানে 2টা সংখ্যা থাকে মোট কথা। একটি সংখ্যা একক স্থানীয়
এবং একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণ ফল সংখ্যা চেয়ে হচ্ছে গিয়ে আচ্ছা গুণফল সংখ্যার চেয়ে 12 কম। আচ্ছা কি বলেছে একবার আমরা এটা এখানে বলেছে একক স্থানীয় অঙ্ক মানে হচ্ছে এটা একক স্থানীয় অঙ্কটা দশক স্থানীয় অপেক্ষা 6 বেশি, 6 বেশি যত হবে এটা ওর থেকে 6 বেশি, তাহলে এখানে x হলে এটা x প্লাস 6 হবে, ঠিক আছে। আর বলেছে এদের গুণফল, গুণফলটা তো পরে বের করি। সংখ্যাটা কত হবে ওটা আগে এত দূর আমরা বের করলে আগে ধরি দশক স্থানীয় অঙ্কটি হচ্ছে কি এক্স, দশক স্থানীয় অঙ্কটি এক্স এবং একক স্থানীয় অঙ্কটি হচ্ছে গিয়ে এক্স প্লাস 6, ঠিক আছে। এই হচ্ছে গিয়ে পার্থক্য। এবার আমাদেরকে সংখ্যাটা বের করতে হবে। সংখ্যাটি কত হবে? সংখ্যাটি হবে গিয়ে এক্স ইন্টু 10 প্লাস এক্স প্লাস 6 ইন্টু 1, ঠিক আছে। এবার তোমাদের মধ্যে এটা প্রশ্ন আসতে হবে যে এটা কেমনি করে হলো, ঠিক আছে। একটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখো ধরে নাও আছে ওখানে তো মানে যাকে বলে না দুইটা সংখ্যা বলেছে না, মানে দুটি অঙ্ক বিশিষ্ট সংখ্যা, আমি এখানে তিনটা অঙ্ক বিশিষ্ট সংখ্যা ধরে নিচ্ছি, ধরো 6, 5, 2 এরকম ধরছি, ঠিক আছে। তাহলে এখানে আছে কি একক, দশক আর শতক, ঠিক আছে। একক মানে তো বুঝতে পারছি এক, দশক মানে 10 আর শতক মানে 100, ঠিক আছে। তাহলে এখানে যেমনি একক স্থানীয় অঙ্ক কি 2 আছে, দশক হচ্ছে গিয়ে 5 আর শতক হচ্ছে 3। তাহলে সংখ্যাটা কিভাবে বের করবো? সংখ্যাটা আমরা এরকম বের করবো যে 3কে 100 দিয়ে গুণ করব আর ওকে যোগ করব, আবার কি 5কে 10 দিয়ে গুণ করব আর যোগ করব, আবার 2কে আবার 1 দিয়ে করব, ঠিক আছে। তাহলে আমাদের দেখো যোগ ফলটা কত হবে? এখানে 300 হবে প্লাস 50 প্লাস 2 তাহলে হবে 352। বুঝতে পারলে ব্যাপারটা? এইভাবে অঙ্কটা ওই জন্য আমরা এটা করেছি, বুঝতে পারলা? এই ব্যাপারটা বুঝতে পারলা? তাহলে আশা করছি বুঝে গেছি, ঠিক আছে। তো এবার বলেছি আমাদেরকে শর্তানুসারে দুটা সংখ্যা আগে আমরা বুঝাই। দুটা সংখ্যার আমাকে প্রথমে গুণটা করতে হবে, ঠিক আছে। এক্স ইন্টু এক্স প্লাস 6 আর হচ্ছে গিয়ে সংখ্যাটা হচ্ছে কি সংখ্যা কি ছিল, এক্স ইন্টু 10 প্লাস এক্স প্লাস 6 ইন্টু 1। এখানে কি বলেছে গুণফল, তো বলেছে যে অঙ্কদ্বয়ের গুণফল, এই দুটা যে গুণফল আছে এই গুণফলটা সংখ্যাটির চেয়ে 12 কম, যে সংখ্যাটার থেকে এটা 12 কম আছে, এটা 12 মানে কম আছে, তাহলে এখানে 12 যোগ করতে পারি অথবা এখানে 12 মাইনাস, দুটার মানে একই, ঠিক আছে। যেমনি হচ্ছে গিয়ে তোমার আর তোমার বন্ধুর মধ্যে ধরে নাও এ একটা ছেলে আছে বি একটা ছেলে আছে, এর মধ্যে কি আছে 2 বেশি আছে, তাহলে এর থেকে 2 মাইনাস করে দিতে পারি অথবা একে 2 দিয়ে দিতে পারি, যে কোনো একটা, ঠিক আছে। তো আমরা এখানে কি করছি 12 মাইনাস করে দিচ্ছি, ঠিক আছে। 12 মাইনাস করে দিচ্ছি এখন, ঠিক আছে। এখানে নিচে লিখলাম, এখন তো গুণটা করি আমরা। এক্স স্কোয়ার প্লাস 6x ইকুয়াল টু 10x, হ্যাঁ, প্লাস এক্স প্লাস 6 মাইনাস 12, ঠিক আছে। বা এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 10x মাইনাস এক্স মাইনাস 6 প্লাস 12 ইকুয়াল টু 0। তো এখানে হয়ে যাবে এক্স স্কোয়ার আর এখানে প্লাস, প্লাস তো না মাইনাসটা বড় আছে, ঠিক আছে। তো এই দুটা তো মিলে হয়ে যাবে তোমার 11 আর এটা প্লাস আছে তো মাইনাস 5x, ঠিক আছে। আর এখানে বড় আছে গিয়ে প্লাসটা, তাহলে 6 ইকুয়াল টু 0। বাস আমাদের সমীকরণ হয়ে গেল। শেষের অঙ্কটাতে দেখো কি আছে, 45 মিটার দৈর্ঘ্য এবং 40 মিটার প্রস্থ একটি আয়তক্ষেত্র খেলার মাঠ আছে, ঠিক আছে। আর মাঠের বাইরে চারপাশে একটা চওড়া রাস্তা আছে, সমান চওড়া রাস্তা আছে, মানে সব দিকে সমান আছে, এবং ওই রাস্তাটার ক্ষেত্রফল বলে দিয়েছে 450 বর্গ মিটার, ঠিক আছে। আচ্ছা চওড়াটা আমরা এখানে এক্স ধরে নেবো, ঠিক আছে। চলো ছবিটা এঁকে আমরা বোঝার চেষ্টা করি।
এই ছবিটা দেখি তোমরা বুঝতে পারছো যে ভিতরেরটা বাগান আছে আর বাইরে এখানে চাওড়া একটা রাস্তা আছে, যার পুরো দিকে এক্স এক্স একটা চাওড়া, যেহেতু বলে দেয়নি আমরা নিজে থেকেই ওটা লিখলাম। তো আমরা এখানে কি করব, এই যে পুরো পুরো যে দাগটা আছে দৈর্ঘ্যটা পুরো মানে রাস্তা সহ যে মাঠটার যে, ঠিক আছে, ওটা আমরা বের করবো। ওটা কত হবে দেখো, এখানে দেখো এই গ্যাপটা আর এই গ্যাপটা কত হতে পারে তোমাকে বলবো। এটা তো 45 আমরা জানি, এটা আমরা এক্স ধরে নিয়েছি আর এক্স ধরে নিয়েছি, তাহলে পুরোটা হয়ে যাবে 45 প্লাস এক্স মানে হয়ে যাবে কি 45 প্লাস 2x হয়ে যাবে, বুঝতে পারছো? এটা পুরো রাস্তা সহ পুরো বাগানটার যাকে দৈর্ঘ্য, ঠিক আছে, দীর্ঘ। আর প্রশস্তটা কত হবে, এটা প্রশস্তটা তুমি যদি দেখো এটা তো 40, বুঝতে পারছো, এইটুকুটা, আর বাকিটা এইটুকুটা এক্স আর এইটুকুটা এক্স, একই রকম ভাবে তাহলে 40 প্লাস 2x এটাও হবে, বুঝতে পারলে ব্যাপারটা? তো চলো অঙ্কটা করা যাক। তো ধরি রাস্তাটি এক্স মিটার মিটার চওড়া আছে, এক্স মিটার চওড়া আছে, তাহলে রাস্তা সহ খেলার মাঠের মাঠের কি যাকে বলে দৈর্ঘ্যটা কত আছে? দেখো এখানে ছবিটা দেখো, ছবিটা দেখে বুঝতে পারো দৈর্ঘ্যটা হচ্ছে গিয়ে 45 প্লাস 2x টা কোথা থেকে আসলো বুঝতে পারছো, ঠিক আছে। এবার রাস্তা সহ খেলার মাঠের প্রস্থ কত আছে ছবিটা দেখলে বোঝা যাবে, 40 প্লাস 2x, 2x হতো এখানে, ঠিক আছে। তাহলে এবারকার পুরো মাঠটা রাস্তা সহ এই যে পুরো জায়গাটার ক্ষেত্রফল কি হবে, ওই দৈর্ঘ্য আর প্রস্থকে আমরা গুণ করে দেবো, ঠিক আছে। তাহলে অতএব রাস্তা সহ খেলার মাঠের ক্ষেত্রফল কত হবে, 45 প্লাস 2x ইন্টু 40 প্লাস 2x। এবার গুণটা করি আমরা, গুণটা করলে হবে 40 আর 45 কত হবে, গুণটা করি 5 শূন্য শূন্য 5 4 20 আর 4 শূন্য শূন্য 4 4 16, তাহলে 0 0 8 1, ঠিক আছে, তাহলে 1800, ঠিক আছে। তারপরে প্লাস তো 90 হয় 90x প্লাস 80x প্লাস 4x², ঠিক আছে, এই হচ্ছে। তাহলে সমান সমান 1800 প্লাস 0 আর এদিকে হবে গিয়ে 17x প্লাস, তো তো কি যেহেতু ক্ষেত্রফল আছে তাহলে বর্গ মিটার, ঠিক আছে। এবারকে আমরা পুরো রাস্তা সহ পুরো যে জায়গাটা ওটার ক্ষেত্র, এবারকে আমরা শুধু ভিতরেরটা বের করবো শুধু, ঠিক আছে। ভিতরেরটা তাহলে কিন্তু 45 আর 40কে কি করব আমরা গুণ করে দিলে ভিতরের জায়গাটা আমরা পেয়ে যাবো। তাহলে শুধু শুধু বাগানটির ক্ষেত্রফল কত হবে, 45 ইন্টু 40 কি 1800 বর্গ মিটার, ঠিক আছে। এই শর্তানুসারে আমরা কি করেছি দেখো, এটা হচ্ছে কি পুরো রাস্তা সহ বাগানটার পুরোটা ক্ষেত্রফলটা, হ্যাঁ রাস্তা সহ একদম, ঠিক আছে। এই রাস্তা সহ ক্ষেত্রফলটা থেকে আমরা যে ভিতরের যে বাগানটা শুধু ক্ষেত্রফলটা বিয়োগ করছি, যদি বাগানটার ক্ষেত্রফলটা বিয়োগ করে দিই তাহলে আমরা কি পাবো, এই যে ভিতরের জায়গাটা মানে হচ্ছে গিয়ে ওই যে রাস্তাটা পেয়ে যাবো, রাস্তাটার ক্ষেত্রফল, আর রাস্তাটার ক্ষেত্রফল তো দিয়ে রেখেছে, তাহলে পুরো যে বাগানটা আছে মানে রাস্তা সহ বাগানটা, ওর থেকে যদি আমি ভিতরের বাগানটা বিয়োগ করে দিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি গিয়ে রাস্তাটার ক্ষেত্রফল, ঠিক আছে, আর আমাদের সেটা দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যদি এটা সমাধান করি তাহলে কি পাবো, সমাধান করলে আমরা পাবো দেখো প্রথমেই তো এটা কেটে যাবে, কারণ এটা আছে প্লাস এটা মাইনাস, কেটে গেল, বাকিটা আমরা লিখে দেবো। আচ্ছা লিখে দিলাম, আচ্ছা এটাকে, আচ্ছা উল্টা পুল্টা করি, হ্যাঁ এটাকে সামনের দিকে নিয়ে চলে আসি, আর এটা হচ্ছে এখানে করে দিই, আর এটাকে এরকম করে লিখে দিই, ঠিক আছে, প্লাস হচ্ছে মাইনাস হয়ে গেলো।
আচ্ছা, এবার এখানে কিছু নেওয়া যাবে মনে হচ্ছে, 2 নেওয়া যেতে পারে মনে হচ্ছে। ঠিক আছে, 4 যাবে, 4 দিয়ে 16, না 4 দিবে না, 2 আমরা এখানে কমন নিব। ঠিক আছে, 2 কমন নিলে হয়ে যাবে এখানে 2x² প্লাস, আচ্ছা 2 8 এর 16 পাচ্ছে, আর হচ্ছে গিয়ে 2 2 এ 4, 2 2 এ 4 আর পাচ্ছে, আর এখানে শূন্য। তো বা 2x² প্লাস 85x মাইনাস 225 ইকুয়াল টু 0। ঠিক আছে, আর এখান থেকে আমাদের যে কোষে দেখি 1.1 এর অঙ্কগুলো সবগুলো শেষ হয়ে গেলো। ঠিক আছে, তো আশা করছি যে আমি যেগুলো অঙ্ক বুঝালাম তোমরা ভালোভাবে বুঝেছো। ঠিক আছে, আর এখান পর্যন্ত এই ভিডিওটা।